নন্দীগ্রামে সমবায় ভোটের রেজাল্টের পরে উত্তেজনা। নন্দীগ্রামে গাংরা সমবায়ে ভোটে জয়ী বিজেপি। তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীকে মার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ। তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, যে ছবি আপনারা দেখছেন। নন্দীগ্রামে সমবায় ভোটের রেজাল্টের পরই এই উত্তেজনা। কথা বলবো, প্রতিনিধি সুজিত রয়েছেন সঙ্গে। সুজিত, এক সমবায় ভোটের পরে যদি এরকম উত্তেজনা হয়, মাস কয়েক গেলেই বিধানসভা নির্বাচন। দেখো, যত কাণ্ড নন্দীগ্রামে সেই ছবি কিন্তু ধরা পড়লো আজকে সমবায় ভোটের পরপরই, এবং সমবায় ভোট গণনা তারপরেই রুমেলা যেটা তৃণমূলের নেতা বাপ্পাদিত্য গর্গ তিনি কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছিলেন গণনা কেন্দ্র থেকে। তারপরে দেখলাম তাকে অযথাই ঘিরে হেনস্থা করার চেষ্টা, রীতিমতো তাকে ঘিরে বলা যায় যে হেনস্থা করা হয়, তারপর হামলা চালানোর মতো অবস্থা। তখনই পুলিশ একেবারে আসরে নেমে তাকে উদ্ধার করে, কিন্তু উদ্ধার করলে কি হবে, রীতিমতো বাগবিতণ্ডা, বচসা, ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। তারই মধ্যে পুলিশ রীতিমতো বেগ পায় সব কিছুকে সরিয়ে দেওয়ার জন্য। তার মধ্যে রুমেলা বলি যে একজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে বিজেপি নেতৃত্বের দাবি তাকে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, তোমার যে কথা যে কয়েক মাস পরে এখানে বিধানসভা নির্বাচন 26-এ, আজকে 4 তারিখ, কয়েক মাসের মধ্যেই ভোট, তার আগেই যেন স্টেজ রিহার্সাল, এবং সেটা সমবায় ভোটকে ঘিরে এই কিন্তু রাজনৈতিক মহলে যেমন একটা দাবি করা হচ্ছে যে নন্দীগ্রাম আছে, নন্দীগ্রামে তেমনই কিন্তু চাপানুতর যেটা দেখা যায় তৃণমূল বিজেপির, সেটাও শুরু হয়ে গেছে। কারণ হওয়ারই কথা যে ভোটে 9টি আসনে জয়ী হয়েছে বিজেপি, সেখানে জয়ের পরে এভাবে একেবারে শাসক দলের নেতাকে হেনস্থা করা হচ্ছে প্রকাশ্যে, একেবারে পুলিশ আছে। সেই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গেছে। উত্তেজনা দেখা দিলে পুলিশকে বসানো হয়েছে এবং আরো পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ওকে।